এতদিনে অনেকটা সিনিয়র ক্রিকেটারই হয়ে যাওয়ার কথা ছিল তার, কিংবা একদমই বিস্তৃত হওয়া ছিল বাংলাদেশের বাস্তবতায় স্বাভাবিক। কিন্তু শফিউল ইসলাম না গেলেন হারিয়ে, না থাকলেন কক্ষপথে। দলে ঢুকতেন আর বের হতেন, এটা করতে করতে এগিয়েছে তার ক্রিকেট ক্যারিয়ার। 2010 সালে 3 সংস্করণে অভিষেক হয় তার। দুই দিকেই সুইং করানোর পারদর্শিতায় ওয়ানডেতে সবচেয়ে সফল হয়েছেন এই পেসার। টানা খেলতে না পারার পেছনে অবশ্য চোট ছিল তার বড় বাধা। জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়ে চোটে পড়া যেন তার নিয়মিত ঘটনাই হয়ে দাঁড়িয়েছিল। শরীরের ওজন অত্যধিক কম, পলকা শরীরে শফিউলকে দেখে মনে হয় না তিনি কোনো পেসার। শারীরিক দক্ষতা আর ফিটনেস বাড়ানো নিয়ে তাকে কম সমালোচনাও সহ্য করতে হয়নি। একই সিরিজে দুবার বোকা বানাতে জানতেন স্বয়ং রোহিত শর্মাকে। সেই রোহিত শর্মা আজ দাপটের সঙ্গে অধিনায়কত্ব করছেন ভারতের, কিন্তু কোথাও যেন নেই শফিউল ইসলামের নাম। আজকাল রীতিমতো পাড়া মহল্লার খ্যাপ ক্রিকেটও খেলে বেড়াচ্ছেন। সেখানে টুকটাক আর্থিক লাভ হয়তো হচ্ছে, কিন্তু পারফর্ম করাটা আর হয়ে উঠছে না এই ফাস্ট বোলারের। অথচ খুব বেশি দিন আগের কথা নয়, আন্তর্জাতিক ময়দানে ত্রাস সৃষ্টি করতেন শফিউল ইসলাম। দেশে এবং দেশের বাইরে প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারানোর স্মৃতির সাথে জড়িয়ে আছে তার নামটি। 10 বছর জাতীয় দলে থাকলেও সব মিলিয়ে আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা 100টির মাইলফলকও স্পর্শ করতে পারেনি। উইকেট পেয়েছেন 107টি। তবে তার আলাদা কোনো বিশেষত্ব ছিল না, তাই বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও তাকে খুব বেশি ব্যবহার করার সুযোগ পায়নি একদমই। সব মিলিয়ে শফিউল ইসলাম সুহাস বাংলাদেশ ক্রিকেটের খুবই অদ্ভুত এক চরিত্র। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ের বিশেষ উইকেটটা নিয়েছিলেন তিনি। আবার দেশের মাটিতে 2011 বিশ্বকাপের মঞ্চে দলকে জেতান, এবার অবশ্য ব্যাট হাতে। কিন্তু সেই শফিউল ইসলাম আজ কোনো আলোচনাতেই নেই, কোনো খবরেও খুঁজে পাওয়া যায় না এই পেসারকে। জাতীয় দল থেকে অসংখ্যবার বাদ পড়েছেন, অসংখ্যবার আবার ফিরেও এসেছেন। তবে তার বাদ পড়া কিংবা ফেরা কোনোটারই কোনো স্পষ্ট ব্যাখ্যা ছিল না। আর দলে ফিরেও তিনি এমন কোনো কিছু করে দেখাতে পারেননি যে শফিউলকে নিয়ে হাহাকার করা যায়। তবুও শফিউল নামটি শুনলে কোথা থেকে যেন একটু আক্ষেপের সুর ভেসে আসে। কেননা একজন শফিউল রাজে এমনই হয়, সময়ের বিবর্তনে হারিয়ে যায় কালের অতল গহ্বরে, আর বিদায় হয় একটি নক্ষত্রের।